জুমার দিনে সূর্য ডোবার আগে আল্লাহর দুইটি নাম দিয়ে দোয়া করুন, আপনার দোয়া সাত আসমান ভেদ করে আরশে আজিমে গিয়ে নক করবে। দেখেন, আমরা অনেক সময় বলি এত দোয়া করছি আমরা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করছে না। দোয়ার মতো আমরা দোয়া করতে জানি না, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়া অ্যাকসেপ্ট করে না। আল্লাহ রাব্বুল আলামিন এমন এমন বিধান, এমন এমন দোয়া শিখিয়ে দিয়েছেন বিশ্বনবীর মাধ্যমে, যেগুলো দিয়ে যদি, এগুলোর উসিলায় যদি আপনি আল্লাহর কাছে চান, আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া কবুল করে নেবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সব সাহাবীরা এই আমলগুলো করতেন, এবং কি সাহাবে একরামের যা প্রয়োজন হতো তা আল্লাহর কাছে চাইতেন। এক সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো আল্লাহ সব নিয়ামত আমার দান করেছেন, আমি আল্লাহর কাছে কি দোয়া করব? আল্লাহর হাবিব জানালেন, তোমার যদি ঘরে লবণ ফুরিয়ে যায় তাও তুমি আল্লাহর কাছে চেয়ে নাও। অর্থাৎ দোয়ার মধ্যে সব চেয়ে নাও। লা ইয়ারুদ্দুল কদা ইল্লা দোয়া। দোয়া ব্যতীত তাকদীরও পরিবর্তন হয় না। যদি তাকদীরের কিছু পরিবর্তন হয় তাহলে সেটা হয় দোয়ার মাধ্যমে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, এই দোয়া হচ্ছে মুমিনের জন্য সবচেয়ে বড় ওয়েপন, অর্থাৎ হচ্ছে মুমিনের জন্য সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে এই দোয়া। এই দোয়া আপনি জুমার দিনে বেশি বেশি করবেন, কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, জুমার দিনে এমন একটি সময় রয়েছে যে সময় বান্দা যদি আল্লাহর কাছে দোয়া করে, সেই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন খালি হাতে ফেরত দেয় না। মুহাদ্দিসে ইকরাম এই হাদিসের ব্যাখ্যা করেছেন, সহিহ হাদিস এটি, যে এই সময়টা হচ্ছে সূর্য ডুবার আগ মুহূর্ত, আসরের শেষের সময় সূর্য ডুবার আগ মুহূর্ত। আরেক দল মুহাদ্দিস ইকরাম বলেছেন যে না, এই সময়টা হলো যে ইমাম সাহেব যখন খুতবা দেওয়ার জন্য মিম্বারে বসেন এবং নামাজ শেষ করেন, এর যে মাঝামাঝি সময়, এই সময়। তবে আসরের পরে যে সময়টা, এটার ব্যাপারে অনেক মুহাদ্দিস ইকরাম মত দিয়েছেন, এই সময়টায় দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করেন। এই সময় আপনি যখন দোয়া করবেন, আপনার যা প্রয়োজন, আপনার যদি অর্থনৈতিক সমস্যা থাকে, যে কোনো সমস্যায়, যে কোনো দোয়ার জন্য এই সময় দোয়া করার সময় অবশ্যই একটি জিনিস পড়বেন। সেই জিনিসটা হচ্ছে হাইয়ুন কাইয়ুম, ইয়া হাইয়ুন ইয়া কাইয়ুম। এই দুইটি শব্দ পড়বেন, যে দুইটি শব্দ আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইখলাসে উল্লেখ করেছেন, এবং কে এই দুইটি শব্দকে বলা হয় ইসমে আজম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসমে আজম আল্লাযী ইযা দুআয়া বিহি আজাবা। ইসমে আজম দিয়ে যদি কেউ আল্লাহর কাছে ডাক দেয়, সেই ডাক আল্লাহ ফেরত দেয় না। ইসমে আজম দিয়ে কেউ আল্লাহর কাছে চাইলে সেই চাওয়া আল্লাহ অপূর্ণ রাখেন না। সুতরাং ইসমে আজম, এই দুইটা শব্দ, ইয়া হাইয়ুন ইয়া কাইয়ুম, এই দুইটা শব্দ পড়বেন। এই দুইটা শব্দ বেশিরভাগ মানুষের ফজিলত জানে না। এই দুইটা শব্দকে এই জন্য গোপন বললাম, যে বেশিরভাগ মানুষ এর যে কত মহত্ব রয়েছে, এর যে কত ফজিলত রয়েছে, বেশিরভাগ মানুষ আমরা জানি না। সুতরাং দোয়া করতে চাইলে অবশ্যই এই দুইটি শব্দ দিয়ে দোয়া করবেন এবং আল্লাহর কাছে মন থেকে চাইবেন। মনে রাখবেন, আপনার সিনসিয়ার দোয়া যদি মন থেকে আসে, মন থেকে সিনসিয়ার দোয়া আসলে আল্লাহ রাব্বুল আলামিন অ্যাকসেপ্ট করবেন, এবং কি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদের উপর রাগান্বিত হয়। আল্লাহর হাবিব বলেছেন, যেই বান্দারা একটা বিষয়ের জন্য বারবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চায় না, আপনি যখন গুরুত্ব দিবেন একটা বিষয়কে, তখনই আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর সন্তুষ্ট হয়ে আপনার দোয়া কবুল করে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আমল করার তৌফিক আমাদের দান করুন, আল্লাহুম্মা আমিন।